বাস্তু হিসাবে বলা হয় গুরুর স্থান হলো পশ্চিম দিকে। আচ্ছা। গুরু যেখানে থাকবে সেটা পশ্চিম দিক, আর আমরা ঠাকুর রাখি এক পূর্ব দিক বা নর্থ ইস্ট বা উত্তর দিকে। তো 1 নাম্বার এই পয়েন্ট। 2 নাম্বার দেখো, একটা হচ্ছে তোমার পরমাত্মা, যেটা ঠাকুর হিসাবে তুমি পূজা করতেছো, ভগবানের স্বরূপ হিসেবে পূজা করতেছো। আরেকটা হইলো গিয়া তোমার গুরুকে, গুরু মানব রূপী কেউ আসছে যে তোমার, যার দ্বারা দীক্ষিত হয়েছো, যাকে তুমি অনুসরণ করতেছো। তো যেহেতু মানব রূপী হিসাবে সেই পরমাত্মার উপরে তো থাকতে পারে না যখন তুমি ওইভাবে পূজা করতেছো। তো কখনোই গুরুকে এইভাবে রাখা, গুরু আসন তুমি বসাইতে পারো, 100 বার গুরুকে অনুসরণ করবা, কিন্তু যদি তোমার ঘরে ঠাকুর আছে কখনোই এইভাবে রাখা না। আরেকটা কথা হলো অনেকগুলি ঠাকুর রাখা। এবার দেখো, ঠাকুরের এক একটা এনার্জি আছে, প্রত্যেকটা ঠাকুরের পূজা যে হয় এক একটা এনার্জির জন্য হয়। তো তুমি যখন একটা আসনের মধ্যে বা এক জায়গায় 10 রকম এনার্জিরে রাখবা, তুমি আলটিমেটলি ডিস্ট্রাক্ট হইবা, তোমার ফোকাস থাকলো না, এনার্জিটা মিক্স ম্যাচ হইব।